ঠাকুর এ যুগের সর্বজীব জগতের মধ্যে তিনি বিরাজ করছেন। তিনি বিনা এই জগৎ যেন শুধু শূন্য। ঠাকুরকে জানতে হলে শুধু ধর্মগ্রন্থ পড়ে বা পুঁথিগত বিদ্যার দ্বারা সম্ভব নয়। ঠাকুরকে জানতে গেলে নিজেকে চিনতে হবে, আমি কে। ঠাকুর প্রতিটা জীব যুগে এবং জীব জগতের প্রতিটি প্রাণের মধ্যে তিনি বিরাজ করছেন। তাই নিজেকে জানতে না পারলে ঠাকুরকে চেনা সম্ভব নয়। তিনি বলেছেন, যেখানে শূন্য সেখানেই হবে পূর্ণ। মানে ডাকের মতো ডাকতে হবে, তবেই ঠাকুরকে দর্শন সম্ভব। ঠাকুরের চরণে নিজেকে পূর্ণ আত্মসমর্পণ করে প্রত্যক্ষ পরিলক্ষিত হতে পেরেছি। ঠাকুর অসীম ক্ষমতার অধিকারী। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তার হাতের মুঠোয়। ঠাকুর সব পারেন। তিনি প্রতিনিয়ত রক্ষা করছেন এই পৃথিবীকে। তিনি প্রতিনিয়ত অসৎকে বিনাশ করছেন, সত্যকে সবার মাঝে তুলে ধরছেন। এই প্রকৃতির অশুভকে তিনি বিনাশ করছেন, তবেই আজকে জীব জগৎ বেঁচে আছে। ঠাকুর এই দেহের মাঝেই আছেন। এই দেহ ছাড়া কোনো ধর্মগ্রন্থ সৃষ্টি হতে পারে না। এই দেহের মধ্যেই সমস্ত ধর্মগ্রন্থ সৃষ্টি হয়। তাই তিনি হলেন সমস্ত ধর্মগ্রন্থের সৃষ্টিকর্তা। ঠাকুরকে জানতে গেলে সাগরের মাঝে সিন্ধু খোঁজার মতো এই কঠিন পথ। যে পথে লোভ থাকবে না, কামনা থাকবে না, বাসনা থাকবে না, শুধু পবিত্র ও শূন্য মধুমাখা ডাক, তবেই ঠাকুরকে দর্শন করা সম্ভব। নতুবা সব মিথ্যা। ঠাকুরই পরম সত্য। ঠাকুর রামকৃষ্ণদেব আজকে আমাদের মাঝে জীবিত। তিনি আবার নতুন ভাবধারায় এই ভারতকে, এই পৃথিবীকে পরিচালিত করাবেন এবং করবেন। তিনি আবার নতুন রূপে এই পৃথিবীতে তার আগমন হবে। ঠাকুর বলছেন, শুধু নিজেকে চেনো, নিজেকে জানো, তাহলেই আমাকে জানতে পারবে, চিনতে পারবে। নতুবা তোমার এই জীবন শূন্যই থেকে যাবে।